দেখ আমি একটা মেয়ে, তোর মা একটা, তোর বোন, তোর মারে তুই তোর বোনের তুই আর কথা তোর মায়ের তুই আমার মেজর ভাই, আমার ভাই অব্দি মেজর 10 থেকে আমার মিরপুর থেকে আমার ফোন দিয়া আমার বকাবকি করতেছে আপনাদের জন্য। আপনার কালবেলা ভাই আপনার জন্য সে আমাকে বকাবকি করতেছে। সে বলতেছে তুই তুই মারামারি করছিস, এটা আসল ঘটনাটা কি? তখন আমি বলে তখন কালবেলা যে ছিল, কালবেলা তোকে প্রশ্ন করেনি ঘটনাটা কি হয়েছিল? আমি তো কালবেলা কি টালবেলা কি বালবেলা কি আমি তো কিচ্ছুই দিই নাই। ওই যে আমার এই যে আমার যে প্রশ্নটা করছে, ওই যে আমার এই ভিডিওটা নিচ্ছে, সে তো আমার প্রশ্ন করার দরকার ছিল, তাই না? সে তো আমাকে প্রশ্ন করার দরকার ছিল যে আপু শুরুটা কি হয়েছিল। তখন তো সাংবাদিকও ছিল, সামনে সাংবাদিকও ছিল সাথে। আমি মানহানির মামলা করব, তখন তো সাংবাদিকও ছিল। মনির হাসান, বিহেভ ইয়োরসেলফ, ঠিক আছে? আমি যে আওয়ামী লীগের রাইতের খাবার তুইও খাইছিলি সাথে, তোরে কি খাওয়াইছিলাম? ওই তোরে কি খাওয়াইছিলাম? তা তুই জানোস কেমনে? শালা মুখের ভাষা খারাপ করবি না, মুখের ভাষা খারাপ করবি না। মেজাজ এমনি চইয়া আছে। আমি সব দিক থেকে আমি গালাগালি শুনতেছি, সব দিক থেকে আমি গালাগালি শুনতেছি, সব জায়গা থেকে আমাকে, আমার ফ্যামিলি থেকে, সবকিছু থেকে আমাকে গালাগালি করতেছে। শালা ব্লাডি সান। আরে কি একটা অবস্থা, মানে তার উপরে ওই বুড়ো লোকটা, আমার যে ব্যাগটা ছিল, আমার ব্যাগে যে টাকা ছিল, ওই ব্যাগটা নিয়ে সে উদাও। কই আমরা তো ওখানে স্টেট দাঁড়িয়েছিলাম, তো আমরা তো ওখান থেকে যাই নাই। মোহাম্মদ আব্দুল ব্লগার, ছি ছি ছি, হ্যাঁ ছি 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 ছি, শালা ফাউল গুলো। নাহিদ হাসান রাজু, জি এরা আসলে সাংবাদিক না। ওরা যদি সাংবাদিক হতো তাহলে হচ্ছে ছোট্ট একটা ভিডিও শুধু শুধু হচ্ছে মানে কেন ছড়াইলো। আর যখন দেখছে যে আমার সাথে মানে মারামারি হয়েছে, যখন দেখছে আমার সাথে হচ্ছে প্রবলেমটা হয়েছে, যখন দেখছে আমি মারতেছি, তখন কেন সেই কালবেলা রিপোর্টার সাংবাদিক কেন আমায় প্রশ্ন করেনি যে প্রবলেমটা কি, আপু কি হয়েছিল? তখন কেন আমাকে প্রশ্ন করেনি? তখন তো প্রশ্ন করতে সবই বের হইতো। তখন তো পাশে সাংবাদিক ছিল, এবং যে মারছিল আমি তো আগে মারিনি, মারছিল আরেকটা ভাই মারছিল। সে যখন সিনক্রেট করেছিল, সে যখন আমাকে বাজে নোংরা কথা বলছিল, তখন আরেকটা ভাই হচ্ছে তার গায়ে হাত তুলছে। তখন আমি বাধা দিতে গেছি, তখন সে আমাকে বুকের মধ্যে একটা থাবা দিচ্ছে। তাহলে সে বুড়ো মানুষ হলো, তার গায়ে এত জোর আসে কেন? তারা তো গায়ে এত জোর কেন? এবং সে ভালো মানুষ হলে সে আমার টাকার ব্যাগটা নিয়েও কেন উদা হয়ে যায়? হ্যাঁ, সে কেন মানুষ যখন ভিড় হয় সে তখন কেন উদা হয়ে গেল? তখন আমরা কেন স্টেট দাঁড়িয়েছিলাম? আমার যদি রং হতো আমি কেন দাঁড়িয়েছিলাম? তাহলে তো আমিও চলে যেতাম। হ্যাঁ, ওবায়দুল কাদের চলে গেছে, এই জন্য হচ্ছে তোর মা আর বোনের কষ্ট। তোর মা আর তোর বোন যাইতে পারে না, তোর মা আর তোর বোনের এভাবে 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 করাইস, ঠিক আছে সব সময়। আর না হলে তুই তোর মা আর তোর বোনের সাথে করিস, এভাবে এভাবে করিস, তোর মা আর তোর বোনের সাথে করিস পারলে, ঠিক আছে? এম ইমরান হোসেন, আমার প্রশ্ন উত্তর দিন। আপনার ভাই কোন এর মেজর? আপনি কোন বাল রে ভাই? আমি আপনার প্রশ্নের উত্তর দিব। সময় হলে দেখবেন যে কোন কোথায়কার উত্তর, কোথায়কার কি। আপনি কি ভাই বালছাল? যেখানে আমি কাউকে ভয় পাই না, সেখানে আপনি আমারে কি করতে আসছেন? মানে প্রশ্ন আপনি কি করবেন? আমার ভাইয়ের মেজরের বাল ফালাইবেন? যাইয়া বাল ফালাইবেন? যাই হ্যাঁ বাল ফালাইবেন নাকি? বুঝলাম না। প্রশ্ন করতেছেন যে তোমার ভাই কোথায়কার মেজর? কে ভাই? কে আপনি? এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশ আমার, ঠিক আছে? এই দেশে ওই যে ভাড়াটিয়া না, ভাইসা ভাইসা আহি নাই। এমডি রবিউল ইসলাম, আপনি যাই বলেন আপু কাজটা মোটেও ভালো হয়নি। আরে ভাই বাল, আপনি শুরু থেকে ইয়েটা শুনেন, লাইভটা শুনেন আমি কি বলছি। মোটেও ভালো করিনি, মোটেও খারাপ করিনি। আজব তো, বিষয়টা আগে ভালো করে জানেন, লাইভ শুরু থেকে দেখেন কি বলছি আমি। মাহবুব হচ্ছেন মোহন, ওকে মাহবুব মোহন। আপনার সামনের দিনের জন্য ওয়েট করেন, ওকে? হ্যাঁ, আমি আমার সামনের দিনের জন্য ওয়েট করবো। সো আমার কি করবেন? বাল ফেলবেন? আমার বালগুলো বড় করব?
পারলে আমার বালগুলা ফেলা দিন, ঠিক আছে? আমার এমনিতে বাল ফেলতে কষ্ট হয়, তো আইসা আমার বালগুলা ফেলা দিন। গনি ওসমান, কথা সাবধানে বল মাগির ছেলে। আমার ভাই যদি আমারে চোদে, তাহলে তুই তোর বোনেরে চোদস, তোর মারে চোদস, চোদ মারানির পোলা। ইকবাল হোসেন, তুই থাকস কোথায়? আমি যেখানে থাকি তুই আমার বাল ফেলাইবি? হ্যাঁ, তোমার বাল ফেলবি? তুই শিল্পকলা একাডেমি আইসা আমার আমার খোঁজ নিয়ে যাইস, ঠিক আছে? যে এই মেয়ে কই থাকে আইসা খুঁজা আমার আমার খোঁজ নিয়ে যাইস, তারপর এসে আমার বাল ফালাই দিস। আমি প্রতিদিন ওখানে থাকি, সন্ধ্যায় আমি ওখানে থাকি, তারপরে আমি থাকবো, ঠিক আছে? কালকে আমি দুদকের সামনে থাকবো, শিল্পকলা একাডেমি আইসা আমার বাল ফালাই দিস। অবশ্যই মনির হোসেন 5 তারিখের আগে ভালো ছিলাম, 5 তারিখে তো আমিও নামছিলাম। এখন কেন মেয়েদের স্বাধীনতা নাই? মেয়েদেরকে কেন এখন হচ্ছে মেয়েদের সম্মান নষ্ট করতেছে? মেয়েদের কেন এখন নির্যাতন করতেছে? কই আছিয়া নামের মেয়েটাকে যে দর্শন করলো, মেয়েটা দাফন হয়ে গেল, মেয়েটার আসামির খবর কি? হ্যাঁ, ভালোই তো কথা বলতে পারো সোনারা। এমডি আসাদুজ্জামান তুষার, আপু রাগটা কমার, মানুষের কথা কান দেন না। মানুষের কথা আমি কান দেবো কেন? কিছু কিছু আছে না, মানে আমাকে হচ্ছে মানে ইয়ে দিচ্ছে। শোন, ওই যে আমি আমার ঠিকানা দিয়ে দিয়েছি, যে আমি সবসময় দুদকের সামনে এখানে থাকি, শিল্পকলা একাডেমি। আইসা আমার বালগুলো ফালাই দিস, যারা যারা আমাকে হচ্ছে ট্রেড দিচ্ছিস, এসে আমার বালগুলো ফেলে দিস, যা। ও, আমার বালগুলো ফেলাই দিতে বলতেছে আমার, মানে আমার ফ্যামিলির লোকজন বলতেছে যে যদি যদি মন চায় আমার বালগুলো আইসা ফেলাই দিতে বলছে, ঠিক আছে? হুম। ইকবাল হোসেন, ইকবাল হোসেনটাকে, সে সে আচ্ছা, সে আমার নাকি হচ্ছে তুই কালকে থাকিস, থাকবি তো? থাকিস, চার দোকানে থাকবি? হ্যাঁ আচ্ছা, আমি চার দোকানে থাকবো, তুই আসিস। আমার মামা আমারে বলে তুই কি থামবি নাকি হচ্ছে এখন? থাক, কাল দেখবো, আচ্ছা। আরে মামু, জানো না তুমি, কি যে একটা ঘটনা, কি যে একটা কাহিনী হয়ে গেল হঠাৎ হঠাৎ করে। বাস্কার, ইয়ে যাই হোক, হ্যাঁ ভাইয়া হচ্ছে মাথা গরম তো অবশ্যই করার ইচ্ছে নাই। মাথা গরম কেউ কি করতে চায়? এই যে কিছু কিছু বাজে মানুষ আছে, যে না বুঝে না জেনে মানুষকে বাজে বাজে মন্তব্য করে। মিম আক্তার আরোহী, আপনি মুজিব সেনা যেই হোক, আপনি হচ্ছেন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কোনো দলমল নিয়ে কথা বলছি না। আমি কখনো কোনো দল করি না বা কিছু না। আমার 14 গোষ্ঠীর মধ্যে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মিলেই আমার আমার হচ্ছে 14 গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ করে, বিএনপি করে। তাই আমি আওয়ামী লীগকেও সম্মান করি, বিএনপিকেও সম্মান করি। তাই আওয়ামী লীগ আসলেও সমস্যা নাই আমার, বিএনপি আসলেও সমস্যা নেই। কারণ আমার আওয়ামী লীগ বিএনপির মধ্যেই হচ্ছে আমার সকল ধরনের আমার হচ্ছে নেতা খেতা, আমার রিলেটিভ টিলেটিভ সবকিছু হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আছে। এই জন্য যদি আওয়ামী লীগ আসে আমি আওয়ামী লীগকে ভোট দিব, আর যদি বিএনপি আসে বিএনপিকে ভোট দিব। আমি কোনো দলের না, আমি দল পছন্দ করি না। আমি রাজনীতি করতে পারলে আরো আগে করতে পারতাম, কারণ আমি যখন কলেজে ছিলাম, আমার কলেজ হচ্ছে সিটি কলেজ, সো আমি সিটি কলেজ থেকে আমি রাজনীতি করতে পারতাম, কিন্তু আমার রাজনীতি পছন্দ না। কি জন্য পছন্দ না? কারণ আমি বইয়ের বাসায় যে পড়াশোনা করেছি, আমি সিভিক্স নিয়ে পড়াশোনা করেছি, সেখানে রাজনীতিক কথাবার্তা অন্যরকম, আর হচ্ছে বাস্তবে রাজনীতি হচ্ছে অন্যরকম। বাস্তবতার সাথে হচ্ছে বাস্তবতা আর বইয়ের ভাষায় রাজনীতি এক না। তো যখন দেখলাম যে রাজনীতি মানে নোংরা, তখন আমি রাজনীতিকে আমি অপছন্দ করি। সো রাজনীতি এত ভালো জিনিস না। তো আমার আমার বাচ্চা ছাড়া বা আমার রিলেটিভসরা সবাই হচ্ছে আওয়ামী লীগ বিএনপি করে আসতেছে। সো আমি এই জন্যই বলছি যে হচ্ছে আমি যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগকে ভোট দিব, যদি বিএনপি আসে বিএনপিকে ভোট দিব। আমি আর কোনো দলকে আমি সাপোর্ট করবো না, দ্যাটস ইট। কিন্তু এখানে কেউ আমাকে হচ্ছে বলবেন না যে মাহবুব, আমি স্ক্রিনশট নিচ্ছি, তোমাকে সবার সামনে মারবো আমি কাল, ঠিক আছে? আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। কে কে আমাকে কাল মারবি, তাহলে হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আয় আমাকে মারতে আসিস। আমি কালকে, তুই মেয়েদের নষ্ট করস, আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে নিছি তোর, ঠিক আছে? নাম কি তোর? আচ্ছা, মাহবুব মোহন, ঠিক আছে, তুই আসিস কালকে আমাকে মারতে।
মনির হোসেন, আমি হাসিনার লোক। আচ্ছা, তুই প্রমাণ সহকারে সবকিছু মিলিয়ে আমাকে হচ্ছে দিয়ে দিয়ে যাবি যে আমি হাসিনার লোক না বিএনপির লোক। আর যদি প্রমাণ সহকারে না দিতে পারস তাহলে তোর মায়ের ভিতরে আবার তোর ঢুকাই দিমু, জেন দিয়া বাইরে সেন দিয়ে ঢুকাই দিমু যদি প্রমাণ দেখাইতে না পারস। আচ্ছা মাহবুব মোহন, ওকে, ওয়েট ফর ইউ। ওকে, ইয়েস, আই এম ওয়েটিং ফর ইউ। আই ডোন্ট কেয়ার ইয়ার, সো ক্যারি অন, আসো, কামিং, আমি ওয়েট করবো, নো প্রবলেম। এম ইমরান হোসেন, সিটি কলেজ তো ছেলেদের কলেজ, আপনি পড়লেন কিভাবে? ভাই আপনি বোকা নাকি? সিটি কলেজ ছেলেদের কলেজ শুধু, ঠিক হয় না কয় আবুলের মতো? আর এখানে কেউ দলমত নিয়ে কথা বলবেন না, কেউ আওয়ামী লীগ বিএনপি নিয়ে কেউ কথা বলবেন না, কারণ আমি কোনো দলমল করি না, কোনো রাজনীতি করি না। আর যদি সে প্রুফ কেউ যদি আমাকে দিতে পারে তাহলে তো হচ্ছে বেস্ট অফ লাক, আর না দিতে পারলে তো জুতা পেটা আছে। শালা মাহবুব মনে আমারে মানে এত হুমকি দিচ্ছে, তুই কি বালছাল হয়ে গেছিস? আয় তুই আমার বাল ফালাইতে আসিস, আয় আইসা আমার বাল ফালাই দিস, সমস্যা নাই। কাল যদি তোদের আমি সামনে না পাই তাহলে বুঝবি টালা। কালকে তোরা তোরা আমাকে হুমকি দিচ্ছিস না, কাল তোরা সামনে আসবি। ভাই আমার চুলের কাটিং এর কারণ কি, আমি আমি আগেও বলছি এখনো বলছি, আমার আমার আগে চুল ছিল, আমার চুলে প্রচুর পরিমাণ আমি কালার ইউজ করছি, কালার ইউজ করাতে আমার চুলে হচ্ছে বা প্রচুর পরিমাণ হচ্ছে চুল ড্যামেজ হয়ে গেছে, কালার হিট দিয়েছি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই জন্য আমি চুল ফেলে দিছি, আবার নতুন করে চুল হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার চুল ভালোভাবে হবে, তখন হচ্ছে চুল রাখবো। মাহবুব মোহন, আমি হুমকি দিস না। আরে ভাই তুই তো কথাই বলতে পারিস না, হয় ইংলিশে বল না হলে বাংলাতে বল, কথাই তো বলতে পারিস না। ইংলিশে গুছাই বল, শালার পোশালা। মিম আক্তার, আর ওই যে এগুলো বাজে মন্তব্য করে কমেন্ট না পড়া ভালো। তো যাই হোক, কেউ হচ্ছে দলমত নিয়ে কথা বলবে না। ওই যে আমি বললাম আমার 14 গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ বিএনপি করে, সো হচ্ছে আমার এতে সমস্যা নাই। আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, আমি ওয়েলকাম জানাবো, ঠিক আছে। আর বিএনপি যদি আসে, বেস্ট অফ লাক, আরো ভালো। আওয়ামী লীগ আসলে আরো ভালো। আর কোনো দল চাই না এই দেশে, নতুন করে কোনো দল চাই না, প্রয়োজন মনে করি না। কারণ বাংলাদেশে যদি কোনো দল থাকে, আওয়ামী লীগ বিএনপি এই দুটাই দল, বড় দল, ঠিক আছে। বিএনপি যদি আসে, বিএনপি কে আমি ওয়েলকাম জানাবো, আরো ভালোভাবে ওয়েলকাম জানাবো। কারণ আমি এতদিন আওয়ামী লীগ দেখে এসেছি, কিন্তু আমি বিএনপি দেখি নাই। আওয়ামী লীগ দেখেছি, তো এবার বিএনপি দেখতে চাই। বিএনপি আসুক, বিএনপি আসলেও আমার সমস্যা নাই, আওয়ামী লীগ আসলেও আমার সমস্যা নাই। মনির হোসেন, বেশি কথা বলিস না, তুই দূরে থাক শালা, দূরে থাক, পক পকাইস না। ইমরান হোসেন, সিটি কলেজ ছেলে মেয়ে উভয়ে, ওকে। আপনি যদি না জানেন আপনি একটু জাইনা নিয়েন। আল্লাহ মনে হয় আপনি কি গাজা কি রাইন্দা খাইয়াছেন নাকি গাজার শরবত করে খাইয়াছেন, কোনটা? আরে ভাই, কে যায় গালাগালি করতে? কারো কি ইচ্ছা গালাগালি করতে? কারো কি ইচ্ছা মারামারি করতে? বলেন, কারো কি ইচ্ছা? এই যে কিছু কিছু অপদার্থ বাচ্চা অস্তি বস্তি মানে নোংরা নোংরা কথা বলে, কথা না বুঝে না শুনে ব্যয় ব্যয় করে। ওই যে চিলে কান নিয়ে গেছে, ওই যে কান কান না দৌড়া ওই চিলের পিছে দৌড়ায়, এ হলো আমাদের বাঙালির স্বভাব, শালার পুতেরা। বাপ্পি শেখ, আমি একটা